আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা এই বইটা থেকে অঙ্ক করছিলাম। এর আগের দিন আমরা কোষে দেখি 11, অষ্টম শ্রেণী কোষে দেখি 11, 1, 2, 3, 4 এবং 5 এই অঙ্কগুলো করেছি, কমপ্লিট হয়ে গেছে। আজকে 6-এর অঙ্কটাও করা হয়ে গেছে। 6-এর অঙ্কটা করে দিয়েছি। 7 নম্বর অঙ্কটা আজকে আমরা করব। 7 নম্বর অঙ্কটা বলেছে যে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো। এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় বলো। হ্যাঁ, বোতলের কারখানা, কাচের বোতল বলেছে, কাচের বোতল, ঠিক আছে। আচ্ছা, কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। কি করতে হবে আমাদেরকে? হ্যাঁ, ঠিক আছে, লজিক ক্ষয়সী হবে। আমরা একটু তাড়াতাড়ি করে লিখছি, তো এটা লেখার দরকার নেই, মানে এটা আমাদের জাস্ট জানার জন্য এটা লিখলাম। হ্যাঁ, দেখো কি করতে হবে। প্রথমে আমরা লিখব একদিকে বোতল তৈরির সংখ্যা, একদিকে কি লিখব? বোতল। হ্যাঁ, বোতল বর্গাকার তল। হ্যাঁ, বোতল তৈরির সংখ্যা। আর একদিকে লিখব বৃদ্ধির পরিমাণ। আগে কি লিখব? বৃদ্ধির পরিমাণ। তো বোতল আগে কত তৈরি হতো? 1500 বলে দিয়েছে। আগে তৈরি হতো 1500, এখন কত বেড়েছে? এখন কত হচ্ছে? 1695, তাই না? 1695। তাহলে কত বেড়েছে? 1500 থেকে যদি আমরা 1500 বিয়োগ করি, তাহলে পাচ্ছি আমরা 195টি। এইবার বলেছে যে ওই কারখানায় উৎপাদন শতকরা 100 কত বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি আমরা এখানে বোতল তৈরির সঙ্গে বৃদ্ধির পরিমাণের সংখ্যাকে সরল সম্পর্ক, এখানে আমরা এটা লিখে রাখি। আমরা বুঝতেই পারছি যে এখানে বোতল তৈরির সাথে বৃদ্ধির পরিমাণের সরল সম্পর্ক। আমরা এর আগে এগুলো শিখেছি খুব ভালো করে আগের চ্যাপ্টারে, তাই না? সরল সম্পর্ক। অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখব শতকরা বৃদ্ধির পরিমাণ। সুতরাং
সুতরাং শতকরা বৃদ্ধির পরিমাণ যদি আমরা ত্রৈরাশিকভাবে করি, কী লিখব? প্রথমে লিখব 195 গুণ 100 বাই কত? 1500, তাই না? কাটাকুটি করলে এই 2 শূন্য এই দুটো কাটি কেটে গেল, 15, 13, 95 সমান 13টি। কত? 13টি। এটাই উত্তর। অতএব আমরা 13টি বা 13% বা 13%। বোঝা গেছে? পুরোটা উঠেনি, এই তো পুরোটা ঠিক আছে, নিচের দিকেই রাখতে হতো। ওকে।